হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্স আইটি নতুন ভিডিওতে। তো আমি যখন এই রিসেন্টলি অ্যাকাউন্টেন্সি যে রিভিশন সিরিজটা চালাচ্ছিলাম, সেই রিভিশন সিরিজের মধ্যে একটা এনপিওরও অঙ্ক ছিল, এবং তাছাড়া আমাদের যে এনপিওর প্লেলিস্টের মধ্যে পার্টগুলো ছিল সেইগুলোতেও তোমরা অনেকে কমেন্ট করেছিলে, স্যার আমরা সাবস্ক্রিপশন কি করে বার করতে হয়, বা ওই বিভিন্ন প্রকার টাইমে স্যালারি দেওয়া থাকে, তো সেইগুলো থেকে এক্স্যাক্ট স্যালারিটা কি করে বার করতে হয় সেটা আমরা জানতে চাই, এবং কি করে অ্যাড লেস হয় ওইগুলো। ওকে, তো তার জন্য আমি তোমাদের একটা ট্রিক টাইপের বলতে পারো ওইটা নিয়ে চলে এসেছি। তো এইটা তোমরা শেষ অবধি দেখলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে কি করে তোমরা এই সাবস্ক্রিপশন বা স্যালারি কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস করতে হবে সেটা, ঠিক আছে? তো এনপিও তে সাবস্ক্রিপশন ক্যালকুলেশনের জন্য কি করতে হবে, সাবস্ক্রিপশন হোক, মানে সাবস্ক্রিপশন তো আমাদের এনপিওর জন্য ইনকাম, বা কোনো প্রকারের যদি এক্সপেন্সও থাকে স্যালারি ইত্যাদি, সেইগুলোর ক্ষেত্রে বলছি একটা কথা মাথায় রাখবে, যেই ইয়ারের টাকা বলেছে সেই ইয়ারের আইটেম ইনক্লুড করতে হবে, ঠিক আছে? যেই ইয়ারের টাকা মানে একটা লেখা থাকে না, একটা 2023-এর আমাদের ধরো বুকসটা আছে, তো 2023 রিলেটেড টাকাকে আমাদের ইনক্লুড করতে হবে, মানে অ্যাড করতে হবে। আর অন্য ইয়ারের যদি আইটেম থাকে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। এবার ব্যাপারটা শুনতে খুব ইজি মনে হলে কিন্তু আমাদের ওইভাবে দেওয়া থাকবে না, যে এটা 23-এর, এটা 22-এর, বিভিন্ন টাইপের ডেট দিয়ে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের ডিসিশন বানাতে হবে যে কোনটাকে আমরা ইনক্লুড করব, কোনটাকে আমরা হাঁটাবো। ওকে, এই জিনিসটা আছে। তারপর আমরা কিছু ফ্যান্সি টার্মসও দেখতে পারি, ঠিক আছে? কিন্তু তোমরা এইটুখানি কথা মনে রাখবে যে আমাদের এই এনপিওর ক্ষেত্রে টাকা দু ধরনের হচ্ছে, একটা কি খরচা হিসাবে হচ্ছে, আর একটা ইনকাম হিসাবে হচ্ছে। খরচা দুটো হতে পারে, আমার খরচা করা এখনো বাকি আছে, ঠিক আছে, কোনো স্যালারি দেওয়া বাকি আছে, বা আমি আগে আগেই কাউকে স্যালারি দিয়ে দিয়েছি, দুটো, একটা ডিউ থাকে একটা অ্যাডভান্স থাকে। সেরকম ইনকামও, আমার ইনকাম আসা বাকি আছে এবং আমি আগে আগেই সময়ের আগে আগেই ইনকাম পেয়ে গেছি, মানে সাবস্ক্রিপশন আমাদের এই টাইমে এখনো আসা বাকি আছে, এবং সামনের মাসে সাবস্ক্রিপশন এখনই পেয়ে গেছি, এরকম টাইপের আমি বোঝাতে চাইছি অ্যাডভান্স এবং ডিউ বলতে। ওকে, এক্সপেন্স যদি ডিউ থাকে সেটাকে আমাদের আউটস্ট্যান্ডিং হিসাবে বোঝানো হয়। এক্সপেন্স যদি আমরা অ্যাডভান্স দিয়ে দিই সেটাকে আমরা প্রিপেড হিসাবে বুঝি। তো এটা ক্লিয়ার, তোমরা বুঝতেই পারছো, আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, প্রিপেড মানে আগেই দিয়ে দিয়েছি। ওকে, আর ইনকাম যদি আমাদের ডিউ থাকে সেটা এরিয়ার এবং অ্যাক্রুড হিসাবে বোঝানো হয়ে থাকে, এবং যদি ইনকাম আমাদের অ্যাডভান্সে আমরা পেয়ে যাই তাহলে প্রি রিসিভ, ঠিক আছে, এইগুলো বোঝানো হয়ে থাকে। ওকে, অনেক সময় বলতে পারে আউটস্ট্যান্ডিং ইনকাম এরকমও বলতে পারে, বা প্রিপেড ইনকাম এরকমও বলতে পারে, কিন্তু এই ফ্যান্সি টার্মস গুলো যখন এরিয়ার অ্যাক্রুড এইগুলো নিয়ে তোমরা যাতে কনফিউজ না হও তার জন্য, তাহলে সাম আপ করলে ডিউর ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং, এরিয়ার, অ্যাক্রুড এগুলোকে বোঝানো হয়ে থাকে। কি বললাম, ডিউ করতে আউটস্ট্যান্ডিং, এরিয়ার, অ্যাক্রুড এগুলোকে বোঝানো হয়ে থাকে। আর যদি আমাদের অ্যাডভান্স থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তখন আমরা কি প্রিপেড, প্রি রিসিভড এই সমস্ত কথাগুলো বুঝি। ওকে, তো এইটা থেকে তোমাদের কনফিউশনটা কাটলো যে ডিউ ক্ষেত্রে সেটা এক্সপেন্স বা কোনো ইনকাম, সেগুলোর ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং, এরিয়ার, অ্যাক্রুড এইগুলো আমাদের হয়ে থাকে, মানে এইগুলো ভাবলেই আমরা কি ভাববো, ডিউ। আর অ্যাডভান্সের ক্ষেত্রে প্রিপেড, প্রি রিসিভ এই কথাগুলো হতে পারে, ঠিক আছে? সেটা আমাদের আইদার এক্সপেন্সও হতে পারে ডিউ, বা এক্সপেন্সও অ্যাডভান্স হতে পারে, ইনকামও ডিউ হতে পারে, ইনকামও অ্যাডভান্স। ঠিক আছে, তোমরা জাস্ট এইটা জেনে রাখো, তারপর কিভাবে কি অঙ্ক করতে এরপরে দেখে যাবে। ওকে, তারপর কি আছে, এখান থেকে একটা মার্ক এরকম আমি দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি এই সামনের দিকে একটা অ্যারো, আর আউটস্ট্যান্ডিং দিয়েছি পিছনের দিকে একটা অ্যারো, ঠিক আছে? দুটোর মানে আছে। এবার এই ট্রিকটা না খুবই পপুলার ট্রিক, আমার টাইমে শিখেছিলাম এই ট্রিকটা, ঠিক আছে? তো এইটা দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করছি। ওকে, তাহলে এইটা দেখে রাখো, অ্যাডভান্স মানে কি সামনের দিকে এগোবে, আর আউটস্ট্যান্ডিং মানে কি পিছনের দিকে যাবে, এইটা মনে রাখবে, ঠিক আছে? আর কোনো ফরম্যাট তোমাদের আর কোনোদিনও মনে রাখতে হবে না। ওকে, অ্যাডভান্স সামনের দিকে এগোবে, আর আউটস্ট্যান্ডিং পিছনের দিকে যাবে। ওকে, এবার দেখো আমি এখানে একটা অঙ্ক নিয়েছি, এরকম তো থাকে আমাদের, ফলোইং ইনফরমেশন অফ এ ক্লাব ইজ গিভেন, দি রিসিট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট অফ দি ক্লাব, দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023 শোড আর ডেবিট এন্ট্রি ফর সাবস্ক্রিপশন 20,000 টাকা। ওকে, এবং এখানে আমাদের অনেক কিছু ডেট দিয়ে দিয়েছে, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 31/12/22, 31/12, এখানে বলছে ক্যালকুলেট দি ইনকাম ফ্রম সাবস্ক্রিপশন অফ দ্য সেট ক্লাব 31/12/2023। তো 23-এর হিসাবে আমাদের ইনকাম বার করতে বলছে। তো সবার প্রথমে আমাদের কি, আমাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যে এরকম এতটা দেওয়া থাকবে না, ছোট্ট করে এরকম একটা আউটস্ট্যান্ডিং একটা কিছু দেওয়া থাকবে, এই ডেটের ওই ডেটের। তো আমরা সেটা বুঝতে পারি না যে কি করবো, অ্যাড করবো, লেস করবো, রিসিপ্ট ইন অ্যাডভান্সও দেওয়া থাকবে, এটা আমরা বুঝতে পারি না অ্যাড করবো নাকি লেস করবো, ঠিক আছে? তো সেইটাই আমরা এই অঙ্কটা দেখে বুঝবো। তো সবার প্রথমে আমাদের তো একটা দেওয়া থাকেই, যে আমাদের রিসিটেন্স পেমেন্টস এর মধ্যে যে সাবস্ক্রিপশন বলে অনেকগুলো ইয়ারের দেওয়া থাকে, আমরা কি শিখেছিলাম, যে ইয়ারের সেই ইয়ারের সাবস্ক্রিপশনটাকেই তুলবো, ঠিক আছে? এর আগে আমরা যে অ্যাকাউন্টসের রিভিশনটা করেছিলাম ওইখানেও এরকম একটা অঙ্ক আমি দেখিয়েছিলাম। ওকে, তাহলে যেই ইয়ারের আছে সেই সাবস্ক্রিপশনটা নেবো 20,000 টাকা আমাদের। দেখো এখানে টোটাল সাবস্ক্রিপশন আমাদের কি আছে, 31 ডিসেম্বর 2023-এ রিসিভ হয়েছে, ঠিক আছে? 31 ডিসেম্বর 2023-এ আমাদের 20,000 টাকা রিসিভ হয়েছে। ওকে, এবার আমি কি করবো, এখানে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি, এবার অ্যাড করবো, লেস করবো, কি করবো? সবার প্রথমে আমি ডেট গুলোকে দেখি, একটা কি আছে 31/12/22, আর একটা কি আছে 31/12/23। তাছাড়া আর কোনো ইউনিক ডেট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এবার সাইডে আমি লিখে নেবো
31/12/2022 একটা ডেট আছে, আর এটা কি আছে 31/12/2023। তার মানে এটাকে আমরা কি বলতে পারি ওপেনিং ডেট, আর এটাকে আমরা কি বলতে পারি ক্লোজিং ডেট, এরকম আছে। ওকে, এবার কি করবে দেখো, প্রথমেরটা কি বলেছে 31/12/2022 সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং 4000 টাকা। আউটস্ট্যান্ডিং আমি কি বলেছিলাম এক্ষুনি, আউটস্ট্যান্ডিং কি পিছনের দিকে যায়, ঠিক আছে। এবার কোন পয়েন্টে দাঁড়িয়ে আছে সাবস্ক্রিপশনের আউটস্ট্যান্ডিংটা 31/12/2022, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে 31/12/2022 দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে আছে, এবং আউটস্ট্যান্ডিংটা কোথায় পিছনের দিকে, তাহলে এই দিকে যাচ্ছে। তার মানে কি আমাদের এই ইয়ারের মধ্যে কি আসছে, এই একটা বক্স ধরে না, এটা হলো আমাদের মেন জায়গা, এইটার মধ্যে থেকে ক্রস করতে হবে। এর মধ্যে কি আসছে না স্যার, এখানে আপনি একটা বক্স বানিয়ে রেখেছেন একটা কাল্পনিক, কিন্তু আমি যখন অ্যারোটা দিচ্ছি এটা বক্সের দিকে যাচ্ছে না, ওটা পিছনের দিকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা কি করব লেস করব। তার মানে বক্সের দিকে আসলেই আমরা কি করে দেবো প্লাস করে দেবো। ব্যাপারটা বোঝানো গেল? আমি কয়েকটা এন্ট্রি আরো দেখাচ্ছি, বুঝতে পেরে যাবে আস্তে আস্তে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে লেস করতে হবে। তাহলে আমি কি করবো এখানে লেস করবো 4000 টাকা, ঠিক আছে। আমি আপাতত এটাকে এরকম লেস করে দিচ্ছি 4000 টাকা। ওকে, তাহলে আমাদের কাছে 16,000 দাঁড়িয়ে গেল। এবার তোমরা লিখে নেবে এটা 31/12/2022 সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, তোমরা খালি লজিকে ফোকাস করো এখন। তারপর কি আছে 31/12/2023 আবার আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং এর নেচার কি স্যার পিছনের দিকে যাবে। এখানে কোথায় দাঁড়িয়ে আছে 31/12/2023, তাহলে 31/12/2023 দাঁড়িয়ে স্যার পিছনের দিকে, তাহলে কি বক্সটাকে টাচ করছে, দেখো বক্সটাকে টাচ করে পিছনের দিকে যাচ্ছে, তার মানে স্যার বক্সটাকে ক্রস করে যাচ্ছে, তাহলে কি হবে প্লাস হবে। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে প্লাস করতে হবে। তাহলে 8,000 টাকা আমি কি করব প্লাস করব। তাহলে কত হয়ে গেল আমাদের 24,000 টাকা। ওকে, তারপর সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, তারপর কি আছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স। তাহলে রিসিভড ইন অ্যাডভান্স মানে কি অ্যাডভান্স, তাহলে অ্যাডভান্স কি স্যার সামনের দিকে এগোচ্ছে সবসময়, তাই তো, সামনের দিকে। এবার কোন পয়েন্টে দাঁড়িয়ে আছে স্যার 31/12/2022, তাহলে 31/12/2022 দাঁড়িয়ে এই পয়েন্টে দাঁড়িয়ে সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে মানে স্যার বক্সের দিকে আসছে, তার মানে এটা কি করতে হবে প্লাস, মানে বক্সের দিকে আসলেই সব আমাদের প্লাস হবে। ওকে, তাহলে এটাকে স্যার প্লাস করে দিন। কত টাকা আমাদের আছে, আমাদের আছে স্যার 6,000 টাকা, তাহলে 6,000 টাকা আমাদের প্লাস করে দিন, কত হয়ে গেল 30,000 টাকা। ওকে, তারপর আমাদের কি আছে 31/12/2023 আবার রিসিভড ইন অ্যাডভান্স 5,000 টাকার আছে। 31/12/2023 অ্যাডভান্স কতটা আছে 31/12/2023 অ্যাডভান্স, তার মানে কি আমাদের সামনের দিকে যাবে অ্যাডভান্স, তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে সামনের দিকে তাহলে বক্সের এটারে আসছে না, তাহলে স্যার এটা মাইনাস হবে। তার জন্য আমরা কি করব এখান দিয়ে 5,000 টাকাকে মাইনাস করব। তাহলে আমাদের 5,000 টাকা মাইনাস করে দিলাম, তাহলে কত 25,000 টাকা আলটিমেটলি আমরা কি সাবস্ক্রিপশনে দেখাবো 2023-এর জন্য। বোঝা গেল? তাহলে তোমাদের তো এত থাকবে না, এখান থেকে কিছু জিনিস থাকবে, তোমরা এই মেথডটাকে ফলো করে করতে পারবে। জাস্ট এইটুখানি মনে রাখবে অ্যাডভান্স সামনের দিকে অ্যারোটা যায়, আউটস্ট্যান্ডিং পিছনের দিকে অ্যারোটা যায়, যে কোনো পয়েন্টস গুলো দেওয়া থাকবে ডেটের সেই পয়েন্টগুলোকে একটা ওপেনিং ক্লোজিং করে নেবে এরকম করে, করে নেবে একটা বক্স বানিয়ে, তারপর সাইডে একটা রাফের মধ্যে ছোট্ট করে, তোমরা কোনো ফরম্যাট ইত্যাদি কিচ্ছু মনে রাখতে হবে না, ইজিলি তোমরা এইটুখানি জিনিস মনে রাখলে তোমরা ইজিলি যে কোনো অঙ্ক নামিয়ে দিতে পারবে। ঠিক আছে, এইটা একটা হলো, আরেকটা আমি নিয়ে দেখাচ্ছি। এবার এইটাতে কি বলেছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দি অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড টু দি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31/3/2024। তাহলে আমাদের টার্গেট ইয়ারটা এবার কি আছে 31/3/2024, মানে 2024। ওকে, মানে 23 থেকে 24। ঠিক আছে, আমরা দেখছি কি করি। কি বলছে 1/4/2023-এর কিছু ডিটেলস দেওয়া আছে, এবং 31/3/2024-এর কিছু ডিটেলস দেওয়া আছে। এবার আমাদের বলছে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার 2023-24-এ 22,600 টাকা। তার মানে আমাদের কত 22,600 টাকা আমাদের কাছে রিসিভ হয়েছে। ঠিক আছে, মানে 22,600 আছে। এবার এই টাইমে না আমাদের বিভিন্ন টাইমের জিনিস রিসিভ হয়েছে, তাহলে 2023-24-এ আমাদের কত 22,600 রিসিভ হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা দুটো ডেট একটা লাইন মতো বানাবো। ঠিক আছে, তাহলে কি কি আছে ডেট গুলো দেখি, 1/4/23, 31/3/24। তাহলে একটা বানিয়ে দেবো 1/4/23, একটা বানিয়ে নেবো কি 31/3/24, দুটো হয়ে গেল। আর মিডিলে একটা কি করে দেবো এরকম একটা বক্স বানিয়ে দেবো, মিডিলে বক্স হয়ে গেল। ঠিক আছে, আর আমরা তো জানি যে অ্যাডভান্স আমাদের কি সামনের দিকে, আউটস্ট্যান্ডিং পিছনের দিকে। সাবস্ক্রিপশন ইন এরিয়ার, আমি এই টার্মগুলো নিয়ে তোমাদের প্রবলেম হয় তো, আমি কি বলেছিলাম এক্ষুনি কিছুক্ষণ আগেই বলে আসলাম এখানে, যে এই যে এরিয়ার অ্যাক্রুড আউটস্ট্যান্ডিং এগুলো সব ডিউর ক্ষেত্রে বোঝানো হয়, তার মানে সব ডিউ। ঠিক আছে, মানে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, ইনকাম হোক বা যাই হোক আউটস্ট্যান্ডিং এক কথায়, তার মানে কি পিছনের দিকে যাবে। ঠিক আছে, এরিয়ার 1,800, তার মানে কি 1/4/2023-এ দাঁড়িয়ে এরিয়ার মানে পিছনের দিকে যাচ্ছে, তার মানে বেরিয়ে যাচ্ছে বক্সে আসছে না, তাহলে এটা কি হবে 1,800 টাকা আমাদের মাইনাস হবে। তাহলে মাইনাস 1,800 টাকা। তাহলে এখানে কত পড়ে রইলো 0 0, এদিকে 16, এদিকে 8, এখানে 1 নামলো। ঠিক আছে, 20,800 টাকা হয়ে গেল।
তারপর আমাদের কি আছে, তারপর বলছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, আবার অ্যাডভান্স সামনের দিকে এগোবে, কবে 1/4/23 অ্যাডভান্স, মানে 1/4/23 সামনের দিকে হবে, মানে এই বক্সে আসছে, তার মানে এটা কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি করবো, প্লাস করবো 2200 টাকা, তাহলে প্লাস 2200 টাকা, তাহলে কত হয়ে গেল আমাদের 23,000 টাকা হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের কি আছে 31/3/2024 আছে, কি আছে বলছে সাবস্ক্রিপশন ইন এরিয়ার, আবার মানে আউটস্ট্যান্ডিং কত 31/3/24 আছে, মানে 31/3/24 মানে পিছনের দিকে, তার মানে এটা এইদিকে আসছে বক্সে আসছে, তাহলে প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের কত 800 টাকা প্লাস হবে, তাহলে এইদিকে আবার 800 টাকা আমি কি করে দেবো, প্লাস করে দেবো, কত হয়ে গেল 23,800 টাকা। তারপর আমাদের কি হচ্ছে সাবস্ক্রিপশন রিসিপ্ট ইন অ্যাডভান্স, অ্যাডভান্স আবার কি সামনের দিকে এগোবে, তাহলে কত হয়ে যাবে 1,400 টাকা আছে 31/3/24, তাহলে 31/3/24 আমাদের কি আছে 1,400 টাকা, তাহলে সামনের দিকে যাচ্ছে, তার মানে আমরা কি করে দেবো, এটা আমি কি করবো মাইনাস করে দেবো, তাহলে 1,400 মাইনাস করে দেবো, তাহলে মাইনাস 1,400, তাহলে আমাদের কত হয়ে গেল এইদিকে 0,042 22,400, তাহলে এই অ্যামাউন্টটা আমাদের কি সাবস্ক্রিপশন এ দেখাবো। ঠিক আছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল কত 22,400 টাকা, তাহলে বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের কোনো অঙ্কতেও যদি থাকে না, তাহলে আমরাও কি সেম এইভাবে আমরা নামিয়ে দিতে পারবো, জাস্ট আমাদের এই লজিকটাকে মনে রাখতে হবে। ওকে, যে সামনের দিকে যাব পিছনের দিকে যাব অ্যাডভান্স এবং আউটস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, আর টার্মস গুলো যেগুলো আছে এটা মনে রাখতে হবে যে এরিয়ার, অ্যাক্রুড, আউটস্ট্যান্ডিং এগুলো সবই মানে আউটস্ট্যান্ডিংই ধরবো। ঠিক আছে, আর প্রিপেড, প্রি রিসিভড এইগুলো সব আমরা অ্যাডভান্সই ধরবো। তারপর তো এই লজিকটাকে আমরা সিম্পল ফলো করব, জাস্ট আমরা অঙ্কটাকে দেখেই এইদিকে এরকম করে একটা চার্ট মতো বানিয়ে নেবো, একটা ফ্লো চার্টের মতো, অ্যালগোরিদমের মতো হয়ে গেল, ব্যাস। তারপর সেই অনুযায়ী আমরা করব, কোনো কি প্লাস কি করব কি মাইনাস কি করব কিচ্ছু মনে রাখতে আমাদের হবে না। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের ছিল কি করে আমরা এনপিওর মধ্যে সাবস্ক্রিপশন বা যে কোনো ক্যালকুলেশন কি করে করতে পারি, যে স্যালারি ইত্যাদি আউটস্ট্যান্ডিং এই সমস্ত কিছু। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো সকলে কি করে আমরা ক্যালকুলেট করবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, এবং খুবই সামনে অ্যাকাউন্টেন্সি এক্সাম আছে, তোমাদের ফ্রেন্ডদের সাথে প্রচুর শেয়ার করো যারা এটা নিয়ে কনফিউজ আছে, এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। যদি একটুও তোমাদের হেল্প হয় প্লিজ, আমি বলছি আমি কখনো বলি না, তোমরা সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো, যাতে আমিও একটু মোটিভেশন পাই। লাইক করো, তাহলে আমি ভিডিও বানানোর মোটিভেশন হারিয়ে ফেলছি, কেন তোমরা অনেকেই লাইক কমেন্ট করছো না, সেটা তো আমার একটু খারাপ লাগছে। আমি পরপর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও আনতে থাকছি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।